রাজ্যে পালাবদল হয়েছে আর পালাবদলের পরেই স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা সামনে এসছে। স্বাস্থ্য পরিকাঠামোকে ঠিক করতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে পরিদর্শন করা শুরু করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় 3 দিনের জেলা সফরে তিনি হাজির হয়েছেন। প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে বিভিন্ন কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রোগীদের পরিবার পরিজনদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন স্বাস্থ্য ভবনেই যাননি। পাশাপাশি কোটি কোটি টাকা ব্যয়ে যন্ত্রাংশ কেনা হলেও সেই যন্ত্রাংশের উপযোগ সঠিকভাবে হয়নি, তাই জন্যই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত থেকেছে সাধারণ মানুষ। তারপরে তিনি চলে যান নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেও তিনি রোগীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি বিভিন্ন হাসপাতালের কর্মীদের সঙ্গেও কথা বলেন। এভাবেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করতে করতেই সর্বশেষ তিনি হাজির হন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রীকে সামনে পেয়েই রোগীর পরিবার পরিজন স্বাস্থ্যমন্ত্রীর সামনে বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের ব্যবহার অত্যন্ত খারাপ, পাশাপাশি বেহাল অ্যাম্বুলেন্স পরিষেবা, নিম্নমানের খাবার ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা স্বাস্থ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পরেই হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতাল পরিদর্শন করার সময় পরিকাঠামোর বেহাল দশা নিয়ে রীতিমতো প্রকাশ্যেই হাসপাতালের সুপার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের তীব্র ভর্ৎসনা করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই বেহাল পরিকাঠামো ঠিক করতে 3 থেকে 4 মাস সময় লাগবে, আর তারপরেই যদি এই বেহাল অবস্থার আরও উন্নতিকরণ না হয় তবে তীব্র ব্যবস্থা তিনি নেবেন। আপাতত তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন এবং 3 থেকে 4 মাসের মধ্যে পুরো ব্যবস্থা যাতে ঠিক হয় সে ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কোভিডের সময় প্রায় আমাদের আন্দাজ 50 থেকে 60টি গদি রয়েছে, প্রায় 50-60টি বেড রয়েছে, প্রচুর ট্রলি রয়েছে, হুইল চেয়ার রয়েছে, সেগুলো ফুডের ট্রলি, খাবারের ট্রলি রয়েছে, বেড অ্যান্ড ফুড ট্রলি রয়েছে, যেগুলো ওপরে রেখে রুগীরা খায়, সেগুলো ব্যবহার হয়নি, মোড়ক খোলা হয়। তো সেগুলো তো আমরা জানি, 15 বছর ধরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে যাননি। 15 বছর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনে ঢোকেন। কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা তো আপনি এক্সপেক্ট করছেন সে হলদিয়ার একটি প্রান্তিক হাসপাতালে তার স্টোর রুম ঘুরে দেখবে? আপনি এটা এক্সপেক্ট করেন? আপনাদের মনে হয়? কিন্তু অবাক লাগে, এই চতুর্থ স্তম্ভ সেটা নির্বাক ছিল। আমি আপনাদেরকেও ছাড়বো না, এটা যেন টেলিকাস্ট হয়, আমি দেখবো। না, প্রথমটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া। যদি এরপরেও না মেটে শাস্তিমূলক ব্যাপার, 1-2 জনের ক্ষেত্রে হতে পারে, যেগুলো আমরা দেখেছি বড় গরমে, যেমন অগ্নিকাণ্ড হলে কি হবে সেটা তো আমি ফেলে রাখতে পারি না। অগ্নিকাণ্ড হলে কি হবে তার উত্তর দিতে ব্যর্থ হয়েছেন কিছু আধিকারিক, তাদের ব্যবস্থা নেব। শাস্তিমূলক কি শাস্তিমূলক নয় সেটা অন্য। স্যার, একটা শেষ প্রশ্ন, যে হলদিয়াতে বিভিন্ন রাসায়নিক কারখানা রয়েছে, আমি সকালবেলা IOCL এর কারখানা হাসপাতালে গেছি, সেখানে বার্ন ইউনিট আমি দেখে এসেছি, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এসেছি, তারা তৎপর, এবং আমার মনে হয় ওর বেড সংখ্যাটা বাড়ানো উচিত, কেন ওটা মাত্র 7 বেডস আছে। আমরা সব দেখে এসেছি, কিন্তু না দেখে কথা বলছি না। আমি সকালবেলা আধিকারিকরা আসার আগে বেরিয়ে গেছি, ওরা পরে আমাকে ধরেছে। হ্যাঁ, বেরিয়ে পড়েছে। টাউনশিপ এলাকাতে থেকে এখান থেকে দূরত্ব প্রায় 17 কিলোমিটার। তো সেখানে কোনো হাসপাতাল নেই, এইরকম একটা যদি টাউনশিপে কে ওপিডি আছে? হাসপাতাল আছে, আমি আমাদের ধরতে পারবেন না, আমার সমস্যা আছে। সাধারণ মানুষের পরিষেবা আনা যায়, সেইটা একটু আপনি যদি বলে দেন। ওই টাউনশিপে কিন্তু সাধারণ মানুষ খুব কম থাকে, ওটা কিন্তু হ্যাঁ, কিন্তু অনেক কম থাকে। এর মতো জনঘনত্ব অতটা না। সংলগ্ন এলাকাতে জনবসতি আছে, সেটা তাদের সাপোর্টিং দোকানপাট। আমরা সেটা হাত ধরাধরি করে চালু করে, সেটা তো আমরা না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, এদের দুজনের বৈঠক হবে, সেখানে ঠিক হবে। আমি সেটার ব্যাপারে মন্তব্য করবো না, করতে পারিও না, পরিধির বাইরে। ঠিক আছে।